হরে কৃষ্ণ। সর্বপ্রথমেই সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি। সবাই আমার প্রণাম নেবে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওতে জানব 2024 সালের পঞ্জিকা অনুযায়ী 1431 সালের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ, মানে একাদশী তিথি কতক্ষণ সময় পর্যন্ত থাকবে। ইংরেজি 2024, বাংলায় 1431 সালের পঞ্জিকা অনুযায়ী একাদশী আরম্ভ হবে 1 জুলাই সোমবার, বাংলায় 16 আষাঢ়, দিবা 10টা 4 হইতে 2 জুলাই মঙ্গলবার, বাংলায় 17 আষাঢ়, দিবা 8টা 50 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। একাদশীর উপবাস করবেন 2 জুলাই মঙ্গলবার, বাংলায় 17 আষাঢ় 1431। তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব। পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে। 17 আষাঢ় 2 জুলাই মঙ্গলবার। এই দিনে সূর্য উদয় হবে 4টা 59 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 4টা 24 মিনিটে। একাদশী দিবা 8টা 50, ভরণী নক্ষত্র দিবা 6টা 17, ধৃতি যোগ দিবা 12টা 40, বাল্যবকরণ দিবা 8টা 50 গতে, কৈলব্যকরণ রাত্রি 7টা 56 গতে, তৈতিল্যকরণ। এখানে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ, দ্বাদশীর একদিষ্ট ও শপীগুণ, একাদশীর উপবাস অর্থাৎ যোগিনী একাদশী। গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ। এর পরে আমরা দেখে নেব একাদশীর পারণ। পরের দিন 18 আষাঢ় 3 জুলাই বুধবার। এই দিনে সূর্য উদয় হবে 5টায় এবং সূর্য অস্ত যাবে 6টা 23 মিনিটে। দ্বাদশী দিবা 7টা 3, কৃতিকা নক্ষত্র প্রাপ্তি 5টা 16 পরে, রোহিণী নক্ষত্র শেষ রাত্রি 4টা 36, শূল যোগ দিবা 10টা 17, তৈতিল্যকরণ দিবা 7টা 3 গতে, গড়করণ সন্ধ্যা 6টা 20 গতে, বাণিজ্যকরণ। এখানে আমরা দেখব বিবিধ বা শ্রাদ্ধ, ত্রয়োদশীর একদিষ্ট ও শপীগুণ দিবা 7টা 3 মধ্যে একাদশীর পারণ। এইবার আসুন আমরা জানব যোগিনী একাদশীর মাহাত্ম্য। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষা যোগিনী একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষা একাদশী ব্রত মাহাত্ম্য কি? কৃপাবশত আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম্য বলতে শুরু করলেন। হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষা একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনায়। একসময় অকালে নগরে শিব ভক্ত কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। হেমা মালি নামে একজন মালি ছিল এবং সে প্রতিদিন শিব পূজার জন্য
মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরের দিত। বিশালক্ষী নামে হেমামালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন মালি তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল এবং রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা 2 প্রহর কেটে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে, কিন্তু ফুল এসে পৌঁছালো না। সব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে। রাজদূত সব কিছু সর্ববেক্ষণ করে এসে রাজাকে জানালো, হে রাজন, হেমমালিনী গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দুধের কথা শুনে রাজা পরায়ণ কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এইদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না সেরেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা কুবের ভীষণ ক্রোধিত হয়ে চোখ রাঙিয়ে গলার শিরা ফুটিয়ে ধমক দিয়ে বললেন, ওরে পাপিষ্টি দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস, রাজকাজে অবহেলা করিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিররোগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের তীব্র যন্ত্রণায় সে নরক যন্ত্রণা দিনের পর দিন ভোগ করতে লাগল। দিন কিংবা রাত কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্ট সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে পাপ গ্রন্থ হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমামালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দানীয় কষ্টরোগগ্রস্ত হয়েছ? হেমামালি কাতর কণ্ঠে অনুতাপের সুরে বলতে লাগলো, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। প্রকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এতে মার্কণ্ডেয় ঋষির মন বিগলিত হলো এবং এই রোগ জ্বালা ভোগ থেকে মুক্তির পথ বলে দিল। হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন,
মার্কেন্ডেয় ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশীর সুফল প্রভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্তি হয়, পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে যজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয়। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষেধ। জয় যোগিনী একাদশী। জয় শ্রী রাধাকৃষ্ণ।